অনুষ্ঠিত হয়ে গেল 16 মার্চ 2025 কলকাতার মোহিত মৈত্র মঞ্চে ইনস্টিটিউট অফ বৈদিক অ্যান্ড নারী অ্যাস্ট্রোলজির সেকেন্ড কনফারেন্স। উপস্থিত ছিলেন কলকাতার ও ভারতবর্ষের বহু স্বনামধন্য জ্যোতিষতান্ত্রিক ও বাস্তুবিদ। বসুন্ধরা টিভির প্রতিবেদনে আমরা আসুন জেনে নিই অনুষ্ঠানের উপস্থিত কিছু অতিথিবর্গের বক্তব্য। এখন আমাদের মধ্যে পেয়ে গেছি ইনস্টিটিউট অফ বৈদিক অ্যান্ড নারী অ্যাস্ট্রোলজি কর্ণধার ডক্টর বিবেক রায় মহাশয়কে। তো ওনার কাছ থেকে কিছু মূল্যবান বক্তব্য আমরা শুনে নেব। কনফারেন্সটা সাধারণত করা হয়েছে, জ্যোতিষটার মধ্যে বহু রকমের ধারা আছে, বৈদিক আছে, কেপি আছে, নারী আছে, আজকে জেমিনি আছে। তো আমি স্পেশালি আমার ইনস্টিটিউটটা নারী জ্যোতিষটা নিয়েই কাজ করে, আর চেষ্টা করছি যে নারী অ্যাস্ট্রোলজিটা যে সহজে মানুষের সম্পর্কে খুব সহজে যে ধারণাটা দিতে পারে, সহজে বিচার যে পদ্ধতিটা, সেটাই হচ্ছে নারী। তো সেইটাই আমি রেখেছি, যাতে সুন্দরভাবে মানুষ জানতে পারে, খুব সহজে জ্যোতিষটা করতে পারে, সেটার একটা প্রয়াস, এবং সেটাই ছড়িয়ে দেওয়া হচ্ছে মানুষকে। আপনার এই কনফারেন্সের উদ্দেশ্য এবং ইনস্টিটিউট সম্বন্ধে কিছু মূল্যবান বক্তব্য। এটা চালাচ্ছি বলতে, এটা আমার ইনস্টিটিউটের যেহেতু প্রোগ্রাম, ইনস্টিটিউটটাকে যথেষ্ট ভালোবাসি। তো ইনস্টিটিউটটা আজ থেকে 4টে বছর ধরে চলছে। তো গত বছর থেকে প্রথম কনফারেন্স শুরু হয়েছিল, এটা আমাদের দ্বিতীয় বার্ষিক জ্যোতিষ সম্মেলন। তো যেটা আমি চেষ্টা করি যে আরও বহু মানুষ আমাদের সাথে অ্যাডভান্স জ্যোতিষীদের জুড়বে, এবং ভবিষ্যতের জন্য যে প্ল্যানটা আছে, দক্ষিণ ভারতে নারী জ্যোতিষটা এমনভাবে মানুষ করে যে একটা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে একটা মানুষের ভূত ভবিষ্যৎ, তার বাবার নাম, মায়ের নাম পর্যন্ত বলে দিতে পারে। কিন্তু সেই বিদ্যাটা আমাদের এখনও ওয়েস্ট বেঙ্গল অবধি এসে পৌঁছয়নি, কারণ ওরা আসতে দেয় না। সেই বিষয়টা নিয়ে আমাদের এখনও রিসার্চ চলছে। হয়তো আজ থেকে 2 বছরের মধ্যে আর সামান্য বাকি, তখন হয়তো এরকম কোনো অ্যাপস আমার ইচ্ছা আছে আগামীকাল হয়তো বার করে দেবো, যাতে যারা জ্যোতিষটাকে বিশ্বাসও করে না, তারাও অন্তত বিশ্বাস করবে। তখন নিজের হয়তো ফোনে হয়তো একটা সামান্য ফিঙ্গারপ্রিন্ট দিয়ে নিজেদের সম্পর্কে সমস্ত যখন ডিটেলস পেয়ে যাবে, এমনকি নিজেদের ডেট অফ বার্থ না থাকলেও যখন সেটা চলে আসবে, নিজেদের বাবার নাম, মায়ের নাম সব চলে আসবে, তখন বোধহয় জ্যোতিষ বুঝবে এবং অ্যাকচুয়াল জ্যোতিষের জয় হবে। এটারই প্রয়াস আজকে আমাদের ইনস্টিটিউটের। এখন আমাদের মধ্যে পেয়ে গেছি জ্যোতিষ আচার্য চন্দ্রানী ভট্টাচার্য মহাশয়কে। তো ওনার কাছে এই কনফারেন্স সম্বন্ধে কিছু মূল্যবান বক্তব্য আমরা শুনে নেব। নমস্কার। আজকে এই অনুষ্ঠানে বিবেকের আমন্ত্রণে, বিবেক আমার ভাতৃসম, আজকে ওদের যে ইনস্টিটিউট, এটা দ্বিতীয় বর্ষের অনুষ্ঠান হচ্ছে। অনুষ্ঠানটা খুবই সুন্দর এবং জ্যোতিষ আলোচনার মধ্যে দিয়ে অনুষ্ঠানটা এগিয়ে চলেছে। আমি যেটুকু সময় ছিলাম, প্রচুর জ্ঞানীগুণী মানুষরা এই অনুষ্ঠানে এসেছেন এবং তাদের কাছ থেকে বিভিন্ন রকমের জ্যোতিষ সংক্রান্ত বিভিন্ন বিষয়ের ওপরে আলোচনা শুনলাম। এবং তার থেকে কিন্তু জ্যোতিষ মানে যে কোনো সেমিনার মানেই তো নতুন কিছু সেমিনেট করা এবং জ্ঞানের আদান প্রদান করা। তো এই সেমিনারের মধ্যে দিয়ে সেই জিনিসটা খুব সুন্দর এবং সুষ্ঠুভাবে এগোচ্ছে, এটা ভীষণই একটা ভালো লাগা। এবং যারা অনুষ্ঠান অ্যাটেন্ড করছেন তাদেরও একটা নতুন করে জ্ঞানের যে আদান প্রদান হচ্ছে, এটাকে সত্যি করে অ্যাপ্রিসিয়েট করার মতনই বিষয়। এবার আমরা যারা অ্যাস্ট্রোলজার, তারা আমাদের একটা কিছু দায়িত্ব থাকে সমাজের প্রতি। কারণ মানুষ আমাদের কাছে আসে তাদের বিভিন্ন সমস্যার সমাধান বা যে পরিস্থিতি তাদের জীবনে আগামীতে ঘটতে চলেছে বা ঘটবে বা ঘটে গেছে, সেই বিষয়গুলো সম্পর্কে তারা আমাদের কাছ থেকে একটু জানেন, বা সেই সম্বন্ধে যদি কোনো খারাপ ঘটনা আগামী দিনে তারা পান, সেখান থেকে কিভাবে তারা সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন বা ওভারকাম করবেন, সেই বিষয়গুলোতে আমরা আমাদের তরফ থেকে বিভিন্নভাবে তাদেরকে জ্যোতিষ ক্যালকুলেশনের মাধ্যমে, কারণ জ্যোতিষ তো একটা বিজ্ঞান, তো এখানে কিন্তু কোনো ক্যালকুলেশন ছাড়া কোনো কিছু বলা যায় না। এটা মানে এরকম হঠাৎ করে ভাবনা চিন্তা করে একটা কিছু বলা যায় না। হ্যাঁ, অবশ্যই বলা যায়, কিছু কিছু সাধু মহারাজরা থাকেন, মানুষের মুখ দেখেই অনেক কিছু বলেন। তা সেখানেও কিন্তু কোনো একটা গ্রহর রেসপন্সিবল থাকে, স্পেশালি কেতু গ্রহের একটা এখানে বিশাল বড় ভূমিকা থাকে। কিন্তু এখানে কিন্তু জ্যোতিষটা যেহেতু বিজ্ঞান ভিত্তিক, ওখানে সব কিছু কিন্তু জ্যোতিষ আলোচনা, যাবতীয় বিষয় আলোচনা করার আগে
ক্যালকুলেশন করাটা খুব প্রয়োজন। তো এই সেমিনারগুলোতে কিন্তু এই ধরনের বিষয়গুলোকে আরও যারা নতুন প্রজন্মের যারা জ্যোতিষ পেশায় আসছে বা শিখছে তাদের জন্য কিন্তু এই অনুষ্ঠানে অ্যাটেন্ড করলে পরে তাদেরকে উদ্বুদ্ধ করে। এবং আমাদের এই অনুষ্ঠানে তো খুব সুন্দরভাবেই সেটা হচ্ছে। আপনারা সবাই আগামী দিনে এই অনুষ্ঠানগুলোকে অ্যাটেন্ড করুন, আপনাদের ভালো লাগবে এবং জ্যোতিষ প্রফেশনটাকে আগামী দিনে আপনারাও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন যদি আপনারা থাকেন। নমস্কার। এখন আমাদের মধ্যে পেয়ে গেছি মদন ঠাকুর মহাশয়কে। তো ওনার কাছ থেকে এই কনফারেন্স সম্বন্ধে কিছু মূল্যবান কিছু বক্তব্য আমরা জেনে নেব। নমস্কার। আজকে বিবেক রায়ের কনফারেন্স ছিল, বৈদিক নারী অ্যাস্ট্রোলজি কনফারেন্সে, সেখানে আমরা উপস্থিত হয়েছি। আজকে যে কনফারেন্সটা হয়েছে সীমিত লোকের মধ্যেও যে অ্যাস্ট্রোলজির জ্ঞানটা সবাই প্রকাশ করছে আস্তে আস্তে, এবং সবাই নিচ্ছেও সেটা ভালোভাবে। এইভাবে যদি প্রতি কনফারেন্স অনুষ্ঠানে এরকম জ্যোতিষীরা তাদের মূল্যবান টিপসগুলো সামনে যারা উঠে আসছে নতুনদের প্রতি দেয়, তারা মনে করি আগামী দিনে খুব ভালো হবে। এবং আমি যেহেতু তন্ত্র জগতের মানুষ, আমার যখন বলার সুযোগ আসে নিশ্চয়ই তন্ত্র সম্বন্ধে কিছু বলবো, এবং যেগুলো প্রকৃত মানুষের উপকারে লাগবে সেই তন্ত্রগুলোই আমি আজকে বলবো। আর আজকে যেরকম সঞ্জয় শাস্ত্রী বলে গেছেন আমার ভাই, যে জ্যোতিষ সম্বন্ধে একটা জ্যোতিষীকে প্রথম কী করতে হবে, তার অ্যাটিটিউড, তার নম্রতা, ভদ্রতা, স্বভাব, মানুষের কীভাবে মিশবে, নিজে কীভাবে তৈরি করবে সমাজে, আর প্রতিষ্ঠিত হতে গেলে কেমনভাবে চলতে হয় সেটা শিখিয়েছে। পরিতোষদাও দিয়েছেন কিছু মূল্যবান বক্তব্য। এবং বসুন্ধরা টিভিকে আমি পক্ষে আমি আহ্বান জানাই আগামী দিনে আরও বড়ো হোক, সবার সঙ্গে থাকুক এবং মানুষের পাশে এইভাবে বসুন্ধরা টিভি থাকুক। এখন আমাদের মধ্যে পেয়ে গেছি মহাদেবানন্দ তীর্থনাথ মহাশয়কে। তো ওনার কাছ থেকে এই কনফারেন্স সম্বন্ধে কিছু মূল্যবান কিছু বক্তব্য আমরা শুনে নেব। প্রথমত, কনফারেন্সের উদ্দেশ্য তো বিদ্যা বিনিময় করা, তো এটা তুলনার ব্যাপার যদিও নয়, তবু বিগত কয়েক মাসে বেশ কিছু কনফারেন্স অ্যাটেন্ড করে যেটা দেখলাম, ওই নিমন্ত্রণ বাড়ির মতো একটা বা আড্ডা মারার মতো ব্যাপার। প্রথমত যেটা সবথেকে বেশি ভালো লাগলো সেখানে হচ্ছে যে পজিটিভ আলোচনার একটি স্কোপ আছে, এবং একত্রিত হওয়া এই কারণেই যে শিখতে আসা, সেই জায়গাটা আজকে আসাটা একদম উদ্দেশ্য সফল বলে মনে করছি। আর অত্যন্ত একটা কোর্ডিয়াল, একটা ইনফর্মাল একটা পরিবেশের মধ্যে আছি। অনেকের সঙ্গে সহকর্মী বা সিনিয়র যারা আছেন তাদের সঙ্গে দেখা হওয়া, বন্ধুদের সঙ্গে আবার একটু আড্ডা মারতে পারা, সব নিয়ে দিনটা ভালোই যাচ্ছে। এখন আমরা পেয়ে গেছি আমাদের মধ্যে অ্যাস্ট্রোবাস্তু এবং নিউমোলজিস্ট প্রফেসর পরিতোষ ব্যানার্জি মহাশয়ের কাছে। তো ওনার কাছ থেকে এই কনফারেন্স সম্বন্ধে দু চার মূল্যবান বক্তব্য আমরা শুনে নেব। নমস্কার। অ্যাকচুয়ালি আমাদের আজকে যে জ্যোতিষের মহাসম্মেলন অনুষ্ঠিত হলো মোহিত মঞ্চে, খুব ভালোভাবেই হয়েছে। এখন আমাদের জাস্ট হাফ টাইম হয়েছে, মানে আমাদের এখন লাঞ্চ ব্রেক হয়েছে। লাঞ্চ ব্রেকের আগের পর্যন্ত অনুষ্ঠান প্রচণ্ডভাবে ভালো হয়েছে, এবং সবথেকে বড় কথা হচ্ছে জ্যোতিষের অনেক গুণীজন গণ্যমান্য ব্যক্তিরা তাদের বক্তব্য পেশ করেছেন। এবং তার সঙ্গে সঙ্গে সবথেকে বড় কথা হচ্ছে স্টুডেন্টদের ক্ষেত্রে, স্টুডেন্টরা যারা এখানে আছেন আজকে, যারা সার্টিফিকেট নেবেন বা যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, তাদের জন্য কিন্তু এটা অত্যন্ত শুভ দিন। কারণ আমরা যারা বলি, সে কেউ বাস্তু নিয়ে বলছে, কেউ অ্যাস্ট্রোলজি নিয়ে বলছে, কেউ নিউমোলজি নিয়ে বলছে, এটা কিন্তু আমরা এমন একটা প্ল্যাটফর্মে বলি যেখানে কিনা স্টুডেন্টরা মন দিয়ে শোনে। এবং আমাদের এই কনফারেন্স হচ্ছে একটা মহামিলন, যেখানে বিভিন্ন জায়গার জ্যোতিষরা আমরা এক জায়গায় জড়ো হই। এবং বিবেকের যে ইনস্টিটিউট, সেটা আশা করি আরও দিনের পর দিন শ্রীবৃদ্ধি ঘটবে ও এগিয়ে যাক। এই শাস্ত্র, এই যে আমাদের শাস্ত্র, এই শাস্ত্র কিন্তু মহান শাস্ত্র। এই শাস্ত্রকে আমাদের প্রত্যেকের দায়িত্ব, যারা সাধারণ ক্লায়েন্ট, যারা কিনা সাধারণ মানুষ যারা আমাদের কাছে আসছে, তাদেরকে পুরোপুরি সহযোগিতা করা এবং এই শাস্ত্রের যে উপকারিতা সেটা তাদের সামনে তুলে ধরা। তবেই আমরা এই সমাজে একটা বার্তা দিতে পারবো যে জ্যোতিষরা ভালো কাজ করছে এবং সাধারণ মানুষ তাতে উপকৃত হচ্ছে। ধন্যবাদ। এখন আমাদের মধ্যে পেয়ে গেছি জ্যোতিষ সম্রাট শ্রী তাপসবাবু মহাশয়কে। তো ওনার কাছ থেকে কিছু মূল্যবান এই কনফারেন্স সম্বন্ধে কিছু বক্তব্য আমরা শুনব। নমস্কার।
হ্যাঁ, নিশ্চয়ই। ব্যাপার হচ্ছে কি জানেন তো, এই যে জ্যোতিষশাস্ত্র এটা তো আজকের নয়, এটা বহু প্রাচীন। মানে আমাদের যে যিনি প্রথম মানে রচয়িতা, সেটা হচ্ছে মহর্ষি পরাশর। তো উনি যেটা শুরু করেছিলেন সেটা হচ্ছে আদি পরাশর হোরাশাস্ত্র। পরবর্তীকালে ওটা একটা সামারাইজড করে একটা লঘু পরাশর হোরাশাস্ত্র হয়েছিল। তারপর আস্তে আস্তে সেটা নানা রকম চেঞ্জ হতে হতে আজকে গিয়ে দাঁড়িয়েছে। এই শাস্ত্র কিন্তু এতটাই মানে কি বলবো আমি, অথেন্টিক। এই অথেন্টিসিটিটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। কীরকম নষ্ট হচ্ছে? আজকাল আমরা দেখতে পাচ্ছি যে অনেকে এটা খালি পেশা হিসেবে, জাস্ট চাকরির জায়গায় এই পেশা করলে বেশি রোজগার হয় সেই হিসেবে করে জ্যোতিষের সামনে মানে যে গুডউইল, সেই গুডউইলটাকে একটু নষ্ট করছে। আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব যে এই পেশায় আপনারা পেশা হিসেবে নিন, আপনারা রোজগার হিসেবে নিন, সকলে নিন, কিন্তু পেশাটাকে নষ্ট করবেন না। কারণ জ্যোতিষ কিন্তু মিথ্যা নয়, জ্যোতিষই মিথ্যা হতে পারে। সেই জন্য যদি অনেস্টলি কাজ করা যায় তাহলে লোকের উপকারে এটা কাজে লাগে। এবার দেখুন, সব প্রফেশনই তো ভালো মন্দ আছে, সুতরাং আমি রিকোয়েস্ট করব যে জ্যোতিষীদের জিনিসটাকে একটু নিজের মতো করে নিতে, লোকের কল্যাণ সাধনের মতো নিতে, নাহলে কিন্তু এর কোনো বিকল্প নেই। এই কনফারেন্সে এসে আপনার কেমন লাগছে যদি দু চার কথা বলেন? দেখুন, এই কনফারেন্স সত্যি কথা বলতে কি, আমি না খুব একটা কনফারেন্স আমি অ্যাটেন্ড করি না। আমার এই আগের সপ্তাহতেও কনফারেন্স ছিল, কিন্তু এই কনফারেন্সে অ্যালাউড করে আমি মানে অ্যাটেন্ড করি। তার কারণটা, এই কনফারেন্সের মধ্যে একটা বৈচিত্র্য আছে। সেই বৈচিত্র্যটা কি? এক হচ্ছে এই কনফারেন্স, আর এটা কিন্তু ঠিক কনফারেন্স না, এটাকে আমরা ওয়ার্কশপও বলতে পারি। ওয়ার্কশপ হলে কি হয়, নতুন যারা তারা অনেক কিছু জানতে পারে, বা পুরনো যারা তারাও। আপনারা তো এটা বিশ্বাস করতে পারেন যে প্রত্যেক মানুষের মধ্যে কিছু না কিছু আছে যেটা অন্যজনের দরকার হয় জানা। হয়তো আমি তার থেকে অনেক বেশি জানি, কিন্তু কিছু একটা জিনিস যেটা হয়তো আমার থেকে উনি বেশি জানেন। সুতরাং একের সঙ্গে অপরের করসপন্ডেন্স, তার মাধ্যমে কিন্তু আমরা জিনিসটাকে আরও সমৃদ্ধ হতে পারি। আর এই কনফারেন্স হচ্ছে এই ধরনেরই, যে এটা খালি কনফারেন্স নয়, এটা হচ্ছে কনফারেন্স কাম ওয়ার্কশপ। তাহলে নতুন প্রজন্ম যাদের হাতে বলতে গেলে এই জ্যোতিষের যে ধ্বজা, যারা ভবিষ্যতে বয়ে নিয়ে যাবে, যাদের ওপর নির্ভর করছে আমাদের জ্যোতিষের গুরুত্ব এবং তার ইম্পর্টেন্সি, সুতরাং তারা অনেক কিছু শিখতে পারে, অর্থাৎ ওয়ার্কশপের মাধ্যমে। যার জন্য এটা আমি মিস করি না কখনো। ধন্যবাদ আপনার কাছে। আজ আমাদের মধ্যে পেয়ে গেছি কুন্তন কুমার মুখোটি মহাশয়কে। তো ওনার মুখ থেকে কিছু মূল্যবান বক্তব্য শুনবো এই কনফারেন্সের ব্যাপারে। বলুন। নমস্কার জানাই সবাইকে। আমি এখানে এই কনফারেন্সের ব্যাপারে বলি একটা কথা। কনফারেন্স, আমরা যখন অ্যাস্ট্রোলজিক্যাল কোনো কনফারেন্স আমাদের হয়, তখন আমরা সেখান থেকে কিছু শিক্ষামূলক জিনিস নেওয়ার চেষ্টা করি সব সময়। এবং এই কনফারেন্সে স্পেসিফিক্যালি আমার খুব ভালো লেগেছে বা ভালো লাগছে এই কারণেই, এই মানে ইনস্টিটিউট যারা কনফারেন্স আজকে করছে, ইনস্টিটিউট অফ বৈদিক অ্যান্ড নারী অ্যাস্ট্রোলজির যে কর্ণধার ডক্টর বিবেক রায়, আমার ভাতৃপ্রতিম, সে একটা জিনিস খুব ভালো জিনিস রেখেছে, যেটা হচ্ছে জ্যোতিষ সম্পর্কে আলোচনা, যেটা নাকি সর্বোপরি আমাদের দরকার। আমরা যারা জ্যোতিষ করি বা যারা দীর্ঘদিন ধরে জ্যোতিষ করে আসছি বা কোনো ইনস্টিটিউশনের সঙ্গে যুক্ত, এটা যেহেতু একটা ইনস্টিটিউট, সেই ইনস্টিটিউটের যখন ছাত্রছাত্রী আছে, তারা আছে আমাদের কাছ থেকে কিছু মানে নলেজ নেওয়ার জন্য, এবং আমরাও আসি যে অন্যান্য যারা বরিষ্ঠ জ্যোতিষবর্গ রয়েছে, এমনকি অনেক সময় দেখা যায় আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে দিকেও ভীষণ ট্যালেন্টেড ছাত্রছাত্রী আসে যাদের নলেজ অনেক অনেক বেশি, তাদের কাছ থেকেও আমাদের কিছু নেওয়ার থাকে। তো এই জ্যোতিষের সবচেয়ে বড় প্রবলেম, জ্যোতিষ সম্মেলনের এই যে মানে একটা আত্মিক বন্ধন, মানে সিনিয়র জ্যোতিষীদের সঙ্গে জুনিয়র জ্যোতিষীদের, এবং তাদের যে মত বিনিময়, এইটা সত্যি খুব, আমার এই অনুষ্ঠানে এসে আমার ভীষণ ভালো লাগছে। বিবেক যেই জিনিসটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে, যে একটা জ্যোতিষ আলোচনা, আমি ভীষণভাবে আপ্লুত এবং অভিভূত এই অনুষ্ঠানে এসে। আমি বিবেকের এবং বিবেকের এই ইনস্টিটিউটের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করছি। নমস্কার। নমস্কার, আমি আচার্য অমিত শাস্ত্রী বলছি। এই কনফারেন্সটাতে আমাদের বৈদিক ইনস্টিটিউশন অ্যান্ড কালচারাল অ্যান্ড নারী অ্যাস্ট্রোলজির যে কনফারেন্স হচ্ছে, আমাদের বিবেক, আমার ভাতৃসম একজন অ্যাস্ট্রোলজার, এবং সবচেয়ে বড় জিনিস যে একজন নির্ভীক জ্যোতিষ, এডুকেটেড এবং নির্ভীক, যে সত্যিকে বলতে কখনো পিছপা হয় না, যে সত্যের মিথ্যার বিরুদ্ধে লড়াই করে, সত্যকে
সবসময় তার সামনেকে এগিয়ে নিয়ে চলে। আজকের এই কনফারেন্সটা মূলত জ্যোতিষ নিয়ে কনফারেন্স হচ্ছে এবং জ্যোতিষশাস্ত্র মানুষের জীবনে কীভাবে প্রভাব ফেলে এবং মানুষ কিভাবে গ্রহ দ্বারা পরিচালিত হয় সেই মেন যে আলোচনা, সেই আলোচনা আজকের আমরা এই কনফারেন্স থেকে জানতে পাচ্ছি এবং সেই সাথে সাথে মানুষকে সচেতন করা হচ্ছে যে আপনারা ভ্রান্ত ধারণা দ্বারা আপনারা পরিচালিত হবেন না। গ্রহ অবশ্যই মানুষের জীবনে প্রভাব ফেলে এবং সেই গ্রহ থেকে কিভাবে আপনারা মুক্তি লাভ করবেন সেই সম্বন্ধে জানার জন্য এই কনফারেন্সটা আয়োজন করা হয়েছে এবং আমি আশা করব যে এই ধরনের কনফারেন্স যত বেশি হবে তত পাবলিক অ্যাওয়ারনেস চলে আসবে। নমস্কার। এখন আমাদের মধ্যে পেয়ে গেছি ডক্টর শ্রী সঞ্জয় শাস্ত্রী মহাশয়কে। তো ওনার কাছ থেকে কিছু মূল্যবান বক্তব্য আমরা শুনে নেব এই কনফারেন্সের জন্য। ডক্টর বিবেক রয় আমার সহকর্মী, আমার কলিগ। আমরা একসাথেই জ্যোতিষটা প্র্যাকটিস করি কলকাতা তথা ওয়েস্ট বেঙ্গল এবং ইন্ডিয়া জুড়ে। অত্যন্ত আন্তরিক ব্যবহার এবং অনুষ্ঠানটি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আজকে করেছে। অনুষ্ঠানটি সত্যি মনোগ্রাহী। আমার এসে ব্যক্তিগতভাবে ভীষণ ভালো লেগেছে। ওর উত্তরোত্তর বৃদ্ধি কামনা করি। ধন্যবাদ। বসুন্ধরা টিভি, সময় অসময় সব সময়।